মেয়েরা নাকি বয়েস বলে না, ওই জন্য বয়েস বলবে না। एक चुटकी सिंदूर का कीमत तुम क्या जानो रमेश बाबू, आज जे तार বউয়ের জন্মদিন ভুলে গেছে তারও कीमत तुम क्या जानो। যাই হোক, এটা বলো আমার বউয়ের মুখ খোলো, দেখো তোমার জন্য। এই হচ্ছে আমার ফ্যামিলি, আমরা মোটামুটি সেলিব্রেশন মানে এটাই বুঝি, নিজেদের সবাই মিলে একসাথে খাবো দাবো। পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? দেখো একবার, দেখো ভাই নেই, কিছু হবে না, ভাই নেই, এটাই কিছু হবে না। পছন্দ হয়েছে? কিভাবে দূর থেকে আকাশ থেকে নিয়ে আসছি। আমার বউয়ের জন্মদিনের প্রোগ্রাম চলছে সকাল থেকে শুরু। সকালে হচ্ছে বাঁধাকপি, বেগুন পোড়া আর ডিমের ঝোল, আর রাতের মেনু হচ্ছে আলাদা। রাতে বউয়ের জন্মদিন ভুলে গেছিলাম তো, ওই জন্য এই ভর্তুকি আর কি। ঠিক আছে, বউয়ের জন্মদিন ভুলে গেছি, তার জন্য পানিশমেন্ট আর কি, যেটা বলতে পারো আর কি। ভর্তুকি আমাকে 16,000 টাকা ভর্তুকি দিতে হবে এখন। কাকু কি দেখিয়েছে বউকে, অ্যানিভার্সারিতে নেবে, তখন দেওয়া হয়নি, এখন তাই জন্মদিনেই দিতে হবে, কিছু করেনি। তার মধ্যে আবার জন্মদিনের দিন ভুলে গেছি, কোন দিনে জন্মদিন। তাই কাকু ঠিক করে যে জিনিসটা নেব, নিয়ে যাব আর কি। যা হোক করে সারা বছরই এটা শুনতে হবে, সারা বছরই, সারা জীবন। যেহেতু পরের বারেও যদি মনে করি, তারপরেও বলবে যে তুমি ওই বছরটা ভুলে গেছিলে আমার জন্মদিনটা। কিছু ঝগড়া হলে ওইটাই বলবে। কিন্তু দেখো এই যে এই জিনিসটা নিলাম, এই দেখো এই যে এগুলো, এই যে এগুলো হচ্ছে সোনার রয়েছে কিন্তু, আর পুরো পুঁথির কাজ করা। তো এইটা দেখি বউ সারা বছরই শুনতে হবে। আমি জানি যে তোমার জন্মদিন ভুলে গেছি, কিছু করার নেই, যতটুকু এগুলো দিয়ে মেকআপ করা যায় আর কি। এক চুটকি সিন্দুর কা कीमत तुम क्या জানো রমেশ বাবু, আর যে তার বউয়ের জন্মদিন ভুলে গেছে তারও कीमत तुम क्या জানো। যাই হোক, একটা সুখবর আছে। কালকে হিসাবপত্র করেছিলাম, তখন মোটামুটি 16,000-এর মতন গিয়ে দাঁড়াচ্ছিল, কম বেশি করে। তা আজকে হিসাবে একটু কম বেশি হয়েছে, তো আমার সুখবর আর কি, আমার জন্য আর কি। একটু কম হয়ে গেল, 1,500 টাকার মতন আর কি। 13,500 কত টাকা হয়েছে। তো যাই হোক, তো আমার কিন্তু প্রায় 1,500 টাকা মতো সেভ হয়ে গেল এই কাকুর দোকানে। যাই, এটা একটা সুখবর আর কি, তার মাঝে আর কি। আর বউয়ের জন্মদিনের প্রোগ্রাম চলছে সকাল থেকে শুরু। সকালে হচ্ছে বাঁধাকপি, বেগুন পোড়া আর ডিমের ঝোল, আর রাতের মেনু হচ্ছে আলাদা। রাতে বলবো, এইটারই তৈরি চলছে। কিন্তু আমি তো বলছি বউয়ের জন্মদিন, আমার দিদি, মেজদি, বুড়িদি সবাই কিন্তু ভুলে গেছে। রাধুনির বদনাম হচ্ছে কিন্তু, সকালের রান্না নাকি ভালো হয়নি আর কি। আলু দাঁড়িয়ে গেল ভাঙছে না। এ মেজদি, কি রাঁধছিস? কি বলছে? আলুর মধ্যে দাঁড়িয়ে গেল ভাঙতেছে না? হ্যাঁ, আলুর দোষ। এটা রাধুনির দোষ না নাকি? এই যে রাধুনির দোষ নাই নাকি? এরা নাকি আলুর দোষ নাকি? বলো আমার বউয়ের মুখ খোলো, দেখো তোমার জন্য গিফট নিয়ে এসছি। দেখো তোমার গিফট নিয়ে এসছি 16,000 টাকার, না 16,000 টাকা খরচা হয়নি ভাই, 13,500 টাকা খরচা হয়েছে। ঠিক আছে, ওই জন্য ড্রোনও করে পাহাড় পর্বত থেকে তোমার জন্য নিয়ে এসছি। দেখো মামা, এই দেখো মায়ের জন্য কি নিয়ে এসছি। দেখো এইভাবে নিয়ে আসছি, অনেক কারুকার্য করে কিন্তু এটা করতে পেরেছি। এই যে সোনার নেকলেস তো না, পুরো পুঁথি দেওয়া, আর এই জায়গাটা এর কাজ আছে। কি জানি না, বউ পছন্দ করে আসছিল, অ্যানিভার্সারিতে দেবো বলে। কি পছন্দ হয়েছে? হ্যাঁ, আমি ভুলে গেছি বলে তোমাকে ড্রোনে উড়িয়ে আমি দিয়েছি। হ্যাঁ মা, তুমি চালায় না মা, তুমি চালায় না মা। পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? দেখো একবার, দেখো ভাই নেই, কিছু হবে না, ভাই নেই, এটাই কিছু হবে না। পছন্দ হয়েছে? কিভাবে দূর থেকে আকাশ থেকে নিয়ে আসছি আমার বউয়ের জন্য ড্রোনে করে। হ্যাঁ, গিফট নিয়ে এসছি জন্মদিনে। ঠিক আছে, পছন্দ হয়েছে? হ্যাঁ, ফটো তোলো, এটা স্মরণীয় হয়ে থাকবে। কত বছর হলো তোমার? বলো সবাইকে। মেয়েরা নাকি বয়েস বলে না, ওই জন্য বয়েস বলবে না। তো এই আজকের শুরুটা এরকম হলো, যেহেতু অনেক ভুলে গেছিলাম, তার জন্য কিন্তু এত তোড়জোড় করে কিন্তু এই গিফটটা বউয়ের জন্য আনা হলো। কিন্তু মা আর ধরে না, রেখে দাও, এবার বন্ধ করে দেবো। চলো, মাংস পুরো গলিয়ে দিয়েছে গো, দেখো পুরো গলায় দিয়েছে খাসির মাংস। সবাই কিন্তু জুস খাবে, জুস। আমার এই রাধুনি জুস খাবে, ওই জন্য তখন আলু আগে, এখন আলু পরে নিয়ে সেদ্ধ করতে। দেখো কি পরিস্থিতি, কি খাওয়া হবে, কি রান্না হবে জানি না। জন্মদিন সব জোগাড় যন্ত্র চলছে, আর ওকে দেখো না, কলসি নিয়ে বুড়াদের মতন কলসিতে জল ভরতে যাচ্ছে। কোথায় যাচ্ছ তুমি? জল ভরতে যাচ্ছে, আবার জল ভরতে যাচ্ছে। দেখছে এইটা হচ্ছে বউয়ের জন্মদিন ভুলে গেছিলাম তো, ওই জন্য এই ভর্তুকি আর কি। ঠিক আছে, দেখো একবার, এই যে এটা হচ্ছে ভর্তুকি বউয়ের, এই যে ছোট ছোট একটু সোনা দেওয়া,
এরকম গলা এরকম দিতে গেলে তো অনেক, এই যে পুরো পুঁথির, আর বাদ বাকিটা এই মাঝে মাঝে একটু একটু শোনা আছে আর কি। এটা এই বউকে পরিয়ে দিই জন্মদিনে, খুশি হয়ে যাবে। ভুলে গেছি আমরা সবাই। দেখতে কেমন লাগছে? ভালো লাগছে? আমরা বুঝে নিলাম যে হ্যাঁ ঠিক আছে, নাহলে আমরা কেক কাটতাম না। আমাদের শর্ত ছিল যে আমরা জিনিস দেখে নেবো, হ্যাঁ বিল দেখবো, বিল দেখেছি, হ্যাঁ ঠিক আছে, জিনিসটাও সুন্দর হয়েছে, সত্যি ভালো লাগছে, দারুণ লাগছে জিনিসটা সুন্দর, দারুণ লাগে না? ফটো তোলো এবার, এটা কেমন লাগছে? ভালো লাগছে তো? জন্মদিনে এটা গিফট করলাম বউকে। তুমি থ্যাংক ইউটা বলো তো একটু। ভুলে গেছিলাম আর কি, তাই জন্য জরিমানা আর কি। এই তো সাদাই তো মামা, চকলেট চকলেট ও ঠিক আছে, জ্ঞান তো বুদ্ধি নাকি শুনছো? ভাগাভাগি কর, সবাইকে দিয়ে ইয়ে করে দে, মুখে লাগালাই করিস না, নষ্ট হবে। এই দেখো না, দেখো উৎপাত, মায়ের জন্মদিনে মেয়েই হচ্ছে মজা করছে, দেখো শুধু ওইগুলা দিয়ে খেলছে, পেছনে ইয়েটা লাগিয়েছে, আর দেখো ওর তামাশাটা। ই মা বদমাস! বিরিয়ানি কে করছে? এটা মেহেদি? বাবা, বিরিয়ানি, ভাত, খাসির মাংস, বাঁধাকপি, রাতের আয়োজন। এ এখন আসতে পারবে না ময়না, দেখো পিছনে একটা বেলুন লাগিয়েছি, এদিকে একটা বেলুন লাগিয়েছো, বদমাস। কিন্তু আমার মেহেদি খাসির মাংসটা জব্বর করেছে, ঠিক আছে? রাধুন জায়গায় একবার দেখি দাও, আর ফিডব্যাক দেবে, যে দেখে দাও একবার, ঠিক আছে? খাওয়ার পরে কিরকম সামনে দেখা একবার, দেখো মাংস, দেখো হাত দিয়ে ছেড়ে যাচ্ছে। এরকম খাসির মাংস খেয়ে মজা, কিন্তু এরকম নরম মাংস একদম দারুণ বেঁধেছে, সবাই কেটে পুটে কিন্তু খেয়েছে। 20 জন মাংস 4 কিলো লোক কেটে পুটে খাবে, এবং বেশ মাংস নরম হয়েছে বলেই কিন্তু একদম সুন্দরভাবে খাওয়া যাচ্ছে। দিনের বেলা ডবল ডিম হয়েছে, আর রাতের বেলা খাসির মাংস, ভাত, আর একটু বিরিয়ানি রয়েছে। বিরিয়ানি দিয়ে খাই, চিকেন বিরিয়ানি অল্প অল্প চিকেন বিরিয়ানি। আমি তো সয়াবিন পেয়েছিলাম, তাই ভাবছি। মাও তো সয়াবিন তেলে ভাজি করে চিকেন বিরিয়ানি। এই হচ্ছে আমার ফ্যামিলি। আমরা মোটামুটি সেলিব্রেশন মানে এটাই বুঝি, নিজেদের সবাই মিলে একসাথে খাবো দাবো, ফুর্তি করবো, মজা করবো। বাড়িতে হোটেলে গিয়ে খাওয়া যায়, কিন্তু হোটেলে গিয়ে 2 জন 4 জন 100 লোক গেলে 10-12 হাজার টাকা খরচা। ওই টাকায় আমরা বাড়িতে পেট ভরে সবাই খেতে পারবো আর কি। তো আর আনন্দ হয়, আর একটা আলাদাই মজা আর কি। এইভাবেই খাওয়া দাওয়া চলে আমাদের বাড়ির সেলিব্রেশন গুলো আর কি। মাঝে মধ্যে এই যে রান্না করলাম নিজেরা একসাথে সবাই মিলে, আনন্দ ফুর্তি মজা, এর মজাই আলাদা। চলো টাটা, ভিডিও এই অবধি রইলো। আমার বউয়ের বার্থডে, আবার ভুলে গেছিলাম, সেই বার্থডে সেলিব্রেশন হলো।